ডিজেলের দামটা বাড়ানো উচিত হয়নি, কোনোভাবেই না। দাম বাড়ার কারণে ওর হয়তো বাড়ছে হয়তো 20 টাকা, ও সেখানে 100 টাকা দাম বাড়াই দিচ্ছে। 1 ব্যারেল সমান 159 লিটার। তাতে ওখানকার প্রাইস যে ধরা যায় সেখানে 78-79 টাকা আসে। যেখানে পেট্রোল পাম্প আছে সেই এলাকাতে যানজট তৈরি হচ্ছে। মোহাম্মদপুরে দেখা যাচ্ছে যে বিশাল লাইন দুটি পাম্পে, মিরপুর অঞ্চলে গাবতলী বরাবর যে পাম্পগুলি আছে সেখানে বিশাল লাইন, এবং শহরের বিভিন্ন জায়গাতে এমনকি তেজগাঁ, গুলশান, উত্তরা বিভিন্ন জায়গাতে লম্বা তেলের লাইন দেখা যাচ্ছে। আমি সরকারের কাছে সরকারি দলের একজন কর্মী হিসাবে এটুকুই বলবো যে একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আন্তর্জাতিক বাজারে এখন তেলের মূল্য কত? 1 ব্যারেল যদি $100 হয়, $110 হয়, আমাদের $1 সমান 125 টাকা। 1 ব্যারেল সমান 159 লিটার। তাতে ওখানকার প্রাইস যে ধরা যায় সেখানে 78-79 টাকা আসে। বাদবাকিটা রাস্তার ক্যারিং কস্ট এবং সরকারের পক্ষ থেকে যে ভ্যাট ট্যাক্স আগে নিত, যখন $26 আসছে তখনও নিত 40%, প্রায় 40%। এখন এই জায়গাটা যদি হিসাব করি, আমি ক্যালকুলেশন করি, যে দামটা এটা হয়েই থাকে গোলাম মোল্লা রনির কথা মতো বা আন্তর্জাতিক বাজারের যে চিত্র, তাতে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপাত্ত আছে, অনেক বেশি কোথাও কোথাও পৃথিবীর অন্য দেশে কোনো তেলের দাম বেড়েছে ডলার দ্বারা হিসাব করতে যায়। এইটা আমি মনে করি যে বর্তমান এই ক্রাইসিস পিরিয়ডে সরকারের মন্ত্রী মহোদয়কে পরিষ্কার করে জনগণের সামনে এটা তুলে ধরতে হবে যে আমি আন্তর্জাতিক বাজার এই তেলের দাম এই এটা না বলা পর্যন্ত কিন্তু এই অস্থিরতা সৃষ্টি হবে, গোলযোগ সৃষ্টি হবে, মহা কেলেঙ্কারি হবে। আমি তো দেখেছি, আমি তো এলাকায় ছিলাম, লাইন এই দিক দিয়ে যদি এখানে সরকারি দলেই আছেন, দলের তরফ থেকে কি আপনারা সরকারকে পরামর্শ দিচ্ছেন? আমি তো আমার মতো যেখানে যেটা বলতেছি সেটা তো বলেই যাচ্ছি। এবং এই যে আসাদগের যে তেলের পাম্প আছে, দেখা যাচ্ছে এই সংশোধন এই দিক থেকে লাইন ধরতে ধরতে ওই পর্যন্ত চলে গেছে। এটা আপনি বললেন কেন এত লাইন? মোটরসাইকেল লাইন প্রতিদিন কেন? আমার বাড়ি তো একদম ভেড়ামারা, মানে কুষ্টিয়া, আমার বর্ডারে আমার বাড়ি ঈশ্বরদী, ওটা ভেড়ামারা। দেখা যাচ্ছে ঈশ্বরদীর এই পাম্পগুলোতে প্রতিদিন ভেড়ামারা থেকে মোটরসাইকেল আসতেছে, এই মোটরসাইকেল তেল নিয়ে যাচ্ছে, ওই পারে বিক্রি করে দিয়ে আসতেছে। 120 টাকা ছিল আগে, 120 টাকা নিয়ে গিয়ে 200 টাকা বিক্রি দিয়ে আসে। ওখানে যে দোকানদাররা আবার করে, তারা আবার ওইটা 250 টাকা 300 টাকা যেমন পারে। আমি আমার ড্রাইভার আছে আজকে, আমি আগে জিজ্ঞাসা করেছিলাম, এই তুমি তেল কেন কোথা থেকে? তোর দোকানদার কাছ থেকে। কেন? এই লম্বা লাইনে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা বসে থাকতে হয়। কী এত কত টাকা? 200 টাকা। তো ওরা পায় কোথায়? ওই যে লম্বা লাইন ধরে থাকে, তারা নিয়ে যায় তেল তখন বিক্রি করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, বাংলাদেশ এত দূর এগিয়ে গিয়েছে, কিসের আমেরিকা, কিসের জাপান, কিসের চায়না, কিসের চাঁদে যাওয়া। বাংলাদেশে এখন ঘরে ঘরে অকটেন চাষ হচ্ছে, ঘরে ঘরে পেট্রোল চাষ হচ্ছে, পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম ডিজেল চাষ হচ্ছে। আমাদের আর কিছু লাগবে না। এবং একজনে পেট্রোল বানাতে গিয়ে মারাও গেছে, ইউটিউব দেখে পেট্রোল বানাতে। অনৈতিকতা, ইউটিউব দেখে অনৈতিকতা। এটা দেখছেন, ড্রাম দেখছেন না, পুকুরের মধ্যে ড্রাম, ঘরের ভিতরে সব পেট্রোল অকটেন চাষ করতেছে সব। এই যে অনৈতিকতা, কিসের জন্য? এই যে এই আশাই ছিল দামটা বাড়বে, কেউ কেউ নিজের সাথে সাথে বিক্রি করেছে, যাদের টাকা আছে তারা জমা করে রাখছে, এখন ওটা তারা বাজারে বিক্রি করবে। এই অনৈতিকতার কারণেই সরকারের প্রতিমন্ত্রী মহোদয় যদি বলে থাকেন যে আমাদের ডিপোগুলোতে তেল উপচে পড়ছে, তাহলে কেন ক্রাইসিসটা হবে? কঠোর হস্তে দমন করতে হবে এটা, বা নিয়ন্ত্রণ করতে হবে। তবে সরকারের কাছে আমি একটা জিনিস জোরে সোরে আহ্বান জানাবো, আবেদন জানাবো, সেটা কোনোভাবেই ডিজেলের দামটা বাড়ানো উচিত হয়নি, কোনোভাবেই না। এক ডিজেল অকটেন যদি আরও 20 টাকা বাড়াতেন তাও আমি আপত্তি করতাম না, পেট্রোল বাড়লেও আপত্তি করতাম না। ডিজেলের সাথে সরাসরি সম্পৃক্ত উৎপাদন, গণপরিবহন উৎপাদন, এই যে এখন চলতেছে, কি বলে, ঈদ মৌসুম চলতেছে, এই মুহূর্তে আপনার 6 টাকা থেকে 15 টাকা 9 টাকা বাড়াই দিলেন। এই জায়গায় সরকার কম্প্রোমাইজ করা দরকার আছে। যদি পরিবহন অনেক, তারপরে আমি বলবো এটার সাথে টোটাল মার্কেট অস্থির হয়ে গেছে। আপনি বলছেন যে পেট্রোলের ডিজেলের দাম বাড়ছে, আর বৈধ তেলের দাম বাড়বে কেন? তাহলে
ওখানে কি বেড়েছে? না। এই যে অবস্থা, এই জন্য আমি এখনও বলবো যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জনগণের কাছে ক্লিয়ার পিকচার দিতে হবে। এবং এই মুহূর্তে ডিজেলের ক্ষেত্রে আমি বলবো এখানে সরকারের ভ্যাট ট্যাক্স কোনটা না নিয়ে আগের দামে ফিরিয়ে যদি নিতে পারে জনগণের স্বস্তি আসবে, দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার অনেকখানি সুবিধাজনক অবস্থা থাকতে পারবে। তার কারণ খাদ্য ঘাটতি যদি হয়ে যায়, আপনার ট্রাক আগে আমার ঈশ্বরী থেকে একটা ট্রাক যদি আসতে 15,000 টাকা নিত, এখন তার এই 6 টাকা বাড়ার কারণে 9 টাকা বাড়ার কারণে আগে ওর উপরে তেলের যদি আমি 9 টাকা ধরি তাহলে ওর সব কিছু মিলে হয়তো 2,000 টাকা বাড়তে পারে, কিন্তু ও তো 20,000 টাকা নিচ্ছে। এইটার সুযোগ বাসের টিকিট যেটা 700 টাকা ছিল, তেলের দাম তেলের দাম বাড়ার কারণে লঞ্চ সব জায়গায় লঞ্চ বলেন স্টোর বলেন দাম বাড়ার কারণে ওর হয়তো বাড়ছে 20 টাকা, ও সেখানে 100 টাকা দাম বাড়াই দিচ্ছে।